হবে। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই এ হাদিসের ব্যাখ্যায় লেখেন, কেউ যদি ক্ষুধা নিবারণের জন্য এই পবিত্র পানি পান করে আল্লাহ তার ক্ষুধা দূর করে দেন। পিপাসা নিবারণের জন্য পান করলে আল্লাহ তাআলা তার পিপাসা নিবারণ করে দেন। সুস্থতার জন্য পান করলে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। চারিত্রিক সৌন্দর্য অর্জনের জন্য পান করলে আল্লাহ তাআলা তাকে সচ্চরিত্রবান করে দেন। হৃদয়ের সংকীর্ণতা দূর করার জন্য পান করলে আল্লাহ তাআলা হৃদয় প্রশস্ত করে দেন। কলবের অন্ধকার দূর করার জন্য পান করলে আল্লাহ তাআলা আলো উদ্ভাসিত করে দেন। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার সে নিয়ত পুরা করেন। এ কারণে সাহাবায়ে কেরাম, তাবিঈন, বরেণ্য উলামায়ে কেরাম ও আল্লাহ ভীরু মুমিনগণ জমজমের পানি পান করার সময় বিভিন্ন নিয়ত করতেন, যা পূরণ হওয়ার অসংখ্য ঘটনা ইতিহাসের পাতায় বিদ্যমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি জমজমের পানি পান করার সময় এ দোয়া পড়তেন, হে আল্লাহ, কিয়ামতের দিনের পিপাসা নিবারণের উদ্দেশ্যে আমি এ পান করছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি পান করার সময় এ দোয়া পড়তেন, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকার ইলম, প্রশস্ত রিজিক ও সব ধরনের রোগ থেকে সুস্থতা চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার জমজম পানি নিয়ে কাবামুখী হয়ে বলেন, হে আল্লাহ, আমি আবিল মাওয়াল আমাকে মুহাম্মদ ইবনে মুনকাদিরের সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে উদ্দেশ্যে জমজম পানি পান করা হবে তা পূর্ণ হবে। এরপর এ দোয়া করেন, হে আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার পিপাসা নিবারণ করবে, এজন্য আমি তা পান করেছি। এরপর তিনি জমজম পান করেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিস অন্বেষণের প্রাথমিক অবস্থায় একবার জমজমের পানি পান করার সময় নিয়ত করেছিলাম, আল্লাহ যেন আমাকে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর মতো হাদিস মুখস্থ করার শক্তি দেন। এর 20 বছর পর আমি হজে যাই। তখন আমার মনে হয়েছিল হয়তো এর চেয়ে উঁচু স্তর আমি অর্জন করেছি। আমি আল্লাহর কাছে পুনরায় দোয়া করলাম, আরো উঁচু থেকে উঁচু মর্তবা তিনি যেন আমাকে দান করেন। আশা করি আমার এ তামান্নাও পূরণ হবে। হাফেজ সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তার এই আশা পূরণ করেছেন। যুগ যুগ ধরে জমজম নিজের মাঝে ধারণ করে আছে নববী বরকতের এক স্পর্শ। নবীজির মুখের পানি মিশে আছে এই পবিত্র কূপে।